মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনে কি হারাইছি কি পাবো সেটা নিয়ে চিন্তা করি না, কিন্তু যা পাইছি আলহামদুলিল্লাহ। সন্তানের মুখে মা ডাক শুনতে পারছি, এর থেকে বড় পাওয়ার আর কোনো কিছুই নাই। আর আজকে এমন একটা জায়গায় গেছি, এখানে পুরা লঞ্চ দৌড়াদৌড়ি করতে পারবে। এখন যদি এখানে লঞ্চ ছেড়ে দেয়, লঞ্চের পাশাই করে এই মগো বাড়ি চলে যাবার পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠাই যে আমি আগে নাস্তা বানাইতে আসছি। বিশ্বাস করেন, কুলি করে খালি মুখটা ধুইয়াই যে নাস্তা করতে আসছি, কি নাস্তা বানাইতে আসছি। আমার ছেলের প্রচুর ক্ষুধা লাগছে, ঘরে কোনো খাবার নাই, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে নাস্তা বানাই বাবুরে খাওয়াই নিই। এখন ভাত রান্না করতে গেলে দেখা যায় তরকারি রান্না করা লাগবে, তাই আমি এই যে রুটি বানাইছি আর ডিম ভাজি করছি। আর বাবুর আব্বু কয়দিন ধরে সকালবেলা খাওয়া দাওয়া কইরা যায় না, তাই আমরা মা ছেলে আগে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ মনে করেন আবারও শুয়েছিলাম। পরে এই যে 10টার দিকে উঠা ভাবতেছি কি রান্না করব। অনেকদিন ধরেই বেশিরভাগ একটু মাছই খাওয়া হইতেছে, কিন্তু আজকে ভাবলাম একটু ডাউল আর ভর্তা করি। কি ভর্তা করবো সেটাই বুঝা পারতেছি না, তাই ভাবলাম আলু ভর্তা করি। আলু ভর্তা আর কাঁচকলা ভর্তা, কিন্তু এই কলাগুলা একবারেই ডেগা। মনে করেন শক্ত শক্ত কলার ভর্তাগুলো একটু খাইতে অনেক মজা হয়, আর এই কলাগুলো একবারে পাঞ্চা পাঞ্চা। ভর্তা করতে গেছি মনে করেন একবারে খিচুড়ির মতন, পাতলা খিচুড়ির মতন হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ মরিচ ভাইজা আলু ভর্তাটা করব, যেহেতু আমি 2 বেলার ভর্তা করব। দুপুরে ভর্তা দিয়ে ভাত খেলে মনে করেন রাত্রে আবার তাইলে অন্য একটা তৈরি করা লাগবে। আর আমার বারবার রান্নাঘরে যাইতেও ভালো লাগে না, আর আমার বাবুও মনে করেন বিরক্ত করে, এর জন্য আমি যাইও না। আর রইলো আমার বাবুর বাবা, বাবুর বাবাকে যা রান্না করে দিব আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সে তাই খাবে, তার কোনো বায়না নাই। তা আমি এখানে প্রথমে আলু ভর্তাটা করছি, আর আলু ভর্তাটা যেই লাল হয়েছে কি বলবো, আর স্বাদও হয়েছে অনেক। আগে তো কাঁচা পেঁয়াজ দিয়ে দেখা যায় আলু ভর্তা করছিলাম, একদিন এইভাবে ভাইজা ভর্তা করাতে আমার জামাই খুবই পছন্দ করছে। সেখান থেকে মনে করেন এখন এই যে আলু ভর্তা করি আমি, পেঁয়াজ মরিচ ভাইজা ভর্তা করলে এই ভর্তাটা সেই টেস্ট হয়, আর নষ্ট হয় না, 2 বেলা খাওয়া যায়। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে দেখা যায় কি এক বেলার বেশি খাইবার গেলেই মনে করেন একটু পেঁয়াজের গন্ধ হয়ে গেল, আর ওই ভর্তাটা খাইতে আমার কাছে একটুকু ভালো লাগে না। হয়তো অনেকের পছন্দ হয়, আমার হয় না। তো যাই হোক, আমি এখানে কলার ভর্তাটাও করে নিছি, আর সাথে কলার সুকার ভর্তাও করছি। কে কে কলার সুকার ভর্তা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই প্রথমবার খাইছি, কিন্তু কলার থেকে কলার সুকার ভর্তাটাই অনেক বেশি মজা ছিল। আর একা আমি না, আমার আশেপাশে যারাই কলার সুকার ভর্তা খাইছে তারাই বলছে যে ইয়াম্মি ছিল, ইয়াম্মি, অনেক মজা ছিল। কিন্তু কলাটা ডেগা থাকাতে আর কি কলার ভর্তাটা বেশি একটা মজা হয় নাই। আর আজকে রান্না করতে যাই পাতিলের তলা একবারে কালি লেগে গেছে, তাই ভাতটা আমি ঢাইলা নিচ্ছি। 2 দিন আবার ভাত ঢালি নাই, যেহেতু পাতিলের তলা কালি ছিল না, পাতিলটা একবারে শুকনো ছিল। কিন্তু আজকে পাতিলের তলায় কালি বইরা গেছে, তাই আমি পাতিলটা সুন্দর করে আজরে নিছি। তারপরে বাকি ঘরের যে কাজগুলো ছিল ওগুলো করছি, ওগুলো কইরা বাবুরে গোসল করে আমরা চলে গেছি বিকালবেলা একটু ঘোরার জন্য। আর ঘুরতে যাই তো এখানে বিপদে পড়ে গেছি, দেখেন কি অবস্থা পানির। আর এই পানি দিয়া মনে করেন একবারে লঞ্চ ছাইরা দিলে লঞ্চ চলবে। আর এইটা কার বাড়ি কইতে পারেন? এটা আমগো ডিপজল কাকুর বাড়ি। যাই হোক, আমাদের যে খলনায়ক ডিপজলের বাড়ি, আর এই ডিপজলের বাড়ির সামনেই আডু সমান পানি। ও মা গো, এই আডু সমান পানি পাড়ায় আইসা তো মনে করেন পা চুলকান শুরু করে দিছে। আইসা আগে মনে করেন পাটা ধুইয়া একটু বসছি বিকালবেলা। আর ছেলের তো বাইনা শুরু হয়েছে, ছেলেকে বলে কে কি কইছে না কে বাবুর চিপস খাইলাইছে লেগে যে বাবু আমাকে বিচার দিল। আর তাদের ঘরে আইসা খালি দেখাইতেছে যে ও আমার মজা খাইয়া ফেলাইছে, ও আমার মজা খাইয়া ফেলেছে। কি বলবো, আইসা মামা করতেছে। আমি যে এত অবাক হয়ে গেছি, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ছেলে এখন মনে করেন বিচারও দিতে পারে, কেউ যদি কিছু বলে তাহলে ও সবকিছু আমাকে বুঝাইয়া বলে। আর আমার বাবুর এই কথাগুলো কেউ বুঝে না, কিন্তু আমি অনেক কথা বুঝি, অনেক বেশিরভাগ কথাই আমি বুঝি। কিন্তু আমি আবার ওই যে যারা বুঝে না তাদেরকে বুঝাইয়া বলতে হয়, কারণ আমার বাবু এখনো পুষ্টভাবে কথা উচ্চারণ করতে পারে না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শিখে যাবে। তো এখানে বিকালবেলা একটু বাদামও খাইছি, আর এই বাদামগুলো আমার ভাবি দিছে। আর এগুলো হয়েছে দেশি বাদাম, বাদামগুলো অনেক মজা। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।